আমিও মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত। যতটুকু প্রচারণা দেখছি ভেরি পজিটিভ মনে হচ্ছে। একটা জিনিস খুব ভালো লাগছে, যেটা সব জায়গায় বলছি, যে কেউ কারোর নাম ধরে ওরকম হুম করে তীব্র মানে বাক্য বাণে বিদ্ধ করছে না একজন আরেকজনকে, ইনডিরেক্টলি বলছেন, সুন্দর বলছেন। আমরা মানে কোকিলের ডাকও শুনেছি আজকে, হুম তাই হুম না? হুম মানে কোকিলের ডাক শুনেছি, অনেক কিছু শুনছি, এগুলো একটা পজিটিভ সাইন। তবে একটা জায়গাতে আমার একটু খারাপ লেগেছে, যে একটা ছেলে, মানে ছেলে বলবো কিনা কি বলতে হবে, এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, হ্যাঁ, উনার একটা বক্তব্য আজকে আমার খুবই অশালীন লেগেছে। উনি সবসময় আসলে এই ধরনের অশালীন বক্তব্য দেন, আহ এবং মানে এতই অশালীন লেগেছে, ওই জায়গা থেকে মনে হয়েছে যে এটা একটু শিষ্টাচার বহির্ভূত, এভাবে কথা হুম না বললে হয়। তবে উনার একটি ক্যারেক্টার আছে, মানে ক্যারেক্টারিস্টিক হচ্ছে উনি সবসময় সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন থাকতে চান, সেটা তার শব্দ বান দিয়ে হোক বা যা দিয়ে হোক। তো এটা হয়তো উনার একটা স্ট্র্যাটেজি। আর আপনি যেটা বললেন যে নির্বাচনের সমীকরণ মিলছে কিনা, নির্বাচনের যে সমীকরণ, সমীকরণটা মিললেই তো আর গণতন্ত্র থাকে না, না? সমীকরণের অমিল হবে, ওখান থেকে গণতন্ত্রের তৈরি। তো গণতন্ত্র মানেই হচ্ছে একটা সমীকরণ মিলবে, আরেকটা মিলবে না, একজন যুক্তি দিবে, তার পাল্টা যুক্তি দিবে, সবকিছু যদি সমীকরণে মিলিয়ে ফেলতে চান, তাহলে তো হুম একদলীয় শাসন কায়েম হবে। তো আমার হুম। কাছে মনে হয় যে এভরিথিং না, ইজ ভেরি ধরুন সমীকরণ পজিটিভ। অর্থে এই যে হিসাব নিকাশগুলো, এই যে হিসাব নিকাশ, যেমন মাসুদ কামাল ভাই কথা বলছেন, বা তার যে ধারণা থেকে তিনি একটা হিসাব নিকাশ তার কাছে আছে, যেটা থেকে মনে হচ্ছে যে একটা অসম প্রতিযোগিতা হতে পারে। তো এই যে হিসাব নিকাশটা, আপনারও নিশ্চয়ই একটা হিসাব নিকাশ আছে, আপনি মাঠ দেখছেন, বা কথা বলছেন মানুষের সাথে, সেই যে হিসেব নিকাশটা, মানুষের হিসাব নিকাশ, জরিপগুলোর হিসাব নিকাশ থেকে শুরু করে নানান রকম হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশটা মিলবে কিনা, সেটাই আমি প্রশ্ন করতে চাই আসলে হিসাব নিকাশের প্রশ্নে। জি, আপনি শেষ করুন, তাহলে আমি পরেই বলি। জি, শেষ করুন। জি, সেই হিসাব নিকাশটা যদি বলেন, সেটা আমি কামাল ভাইয়ের সাথেই একমত, যে হুম বিএনপির মতো একটি দলের এই মুহূর্তে জামাতি ইসলামীকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ নাই। এটাই সত্য আসলে। কারণ আপনি যদি জামাতি ইসলামীর সবচেয়ে বড় যে নেতা, হ্যাঁ, তার আমিরের যদি ভোট গুলোকে, মানে উনি যতবার ইলেকশন করেছেন, সব ভোট গুলোকে যদি যোগ করেন, তাহলে বিএনপির একটা ধরেন মধ্য লেভেলের নেতার যে এককালীন ভোট, সেটার সমান। তো হুম আর যে জরিপের কথাগুলো আপনি বলছেন, দেখেন, জরিপের ফলাফল এটাও সব জায়গায় বলি, যে এটাতে আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে টাকার উৎসটা কোথায়, জরিপটা কারা করেছেন, বা জরিপের স্যাম্পল যে আপনি নিয়েছেন। ধরেন আপনি যদি মসজিদের পাশে যে 100টা প্রশ্ন করেন, সেটার উত্তর একরকম আসবে। আপনি যদি ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে যে করেন, আরেক রকম আসবে। সো স্যাম্পলটা কেমন করে চুজ করা হচ্ছে, র্যান্ডম স্যাম্পলিং ছিল কিনা, অর্থায়ন কোথায় থেকে এসছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সেগুলাই। হুম তবে হয়েছে কি, আমার কাছে এখন মনে হয় যে মাঝে মাঝে এই জরিপগুলো কি আসলে কোনো কিছুকে ইন্ডিকেট করে কিনা। কারণ জরিপে আপনি দেখবেন যে একটি দল, যে দলটির কথা আমরা হুম বলছি, যারা কখনোই ভোটের রাজনীতিতে এগিয়ে ছিলেন না, তাদেরকে দেখানো হচ্ছে জয়ী। তো এটা এমনও হতে পারে যে এক ধরনের প্রি আইডিয়া ক্রিয়েট করা, যে হুম যদি ফলাফলে এমন কিছু হয়ে যায়, তাতে যাতে তারা বলতে পারে যে আমরা তো আসলে আগে থেকেই এটা জানতাম যে এরকম হবে। আর জামাতে ইসলামী আসলেই তো মানে এটা সত্য কথা যে আহ আওয়ামী লীগ না থাকাতেই তো জামাতে ইসলামী আসলে এই পজিশনটাতে এই মুহূর্তে হুম এসছে। তবে এটাও সত্য যে আপনাকে বুঝতে হবে জামাতে ইসলামীর ভোট কিছু বাড়বে। আর সবাই এক কথা যেটা বলে যে ছাত্র সংসদগুলোর ইলেকশনের হুম রেজাল্ট দেখে হয়তো জাতীয় নির্বাচনে একটা ফল, একটা প্রভাব পড়বে। এই জায়গাটাতে আমি আসলে বলতে চাই যে আমার ধারণা জাতীয় নির্বাচন এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন কমপ্লিটলি আলাদা একটি বিষয়। ছাত্ররা যেভাবে ভোট দিয়েছে, ধরেন একটা ছাত্র শিক্ষিত একটা জায়গায়, এবং তার সাথে সাথে আমি যেহেতু জাতীয় ইলেকশনে ছিলাম, আমি বের হয়ে এসেছি, ইঞ্জিনিয়ারিং কাকে বলে সেটা আমি আমার নিজের চোখে দেখেছি। হুম সো এবং তাছাড়াও বিজেপি মডেলে যখন একটি ওয়েলফেয়ার রাজনীতি হয়েছে, সুবিধাবাদী রাজনীতি হয়েছে, আপনি কিছু বেনিফিট দিয়েছেন, ভোটের ক্যালকুলেশনটা অন্যরকম হয়েছে। এখন আপনি যদি আমাকে বলেন যে এটাই রিফ্লেকশন অফ জেনজি, হুম আমি আসলে হুম এটা বিশ্বাস করি না। কারণ শুধু বিশ্ববিদ্যালয়ে পড়া ইয়াং ছাত্ররাই জেনজি নয়, যে ছেলেটি কারখানাতে কাজ করে দিন মজুর, যার বয়স 20 বছর, সেও কিন্তু জেনজি, তাই না? জি। তো তাহলে এই তার এই ভোটটাও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি আসলে এরকমই কিছু পয়েন্ট আমার মনে হচ্ছিল যে একটু আজকে কথা বলবো। সেটা নিয়ে আপনি যেই পয়েন্টগুলো বললেন যে বিশ্ববিদ্যালয়ের ভোট, কিন্তু মানে বিশ্ববিদ্যালয়ে ধরুন তরুণদের, শিক্ষিত তরুণদের একটা বড় প্রতিনিধিত্ব সেখান থেকে আসে। তাদের কি একটা মনোভাবের বহিঃপ্রকাশ তো বটেই নাকি জনাব মাসুদ কামাল? সেই সাথে এই যে ইঞ্জিনিয়ারিং,
আমরা পোস্টাল ব্যালটে একরকম ইঞ্জিনিয়ারিং এর খবর দেখতে পাচ্ছি। তো সেখানে বিশ্ববিদ্যালয়ের একটা মানে আমি কতগুলো পয়েন্ট বলি, ধরুন বিশ্ববিদ্যালয় একটা তরুণদের মনোভাবের বহিঃপ্রকাশ, পোস্টাল ব্যালটে যদি আবার সেখানে আরেকটা যদি ইঞ্জিনিয়ারিং এর জায়গা থাকে, সোশ্যাল মিডিয়ায় সেখানে সেদিনও কথা হচ্ছিল বিএনপির একজন অ্যাক্টিভিস্টের সাথে যে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে, তিনিও বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে আছে জামাত। তারপরে দেখুন বিদ্রোহী প্রার্থী, বিএনপির অনেক ৭৯টা জায়গায় বিদ্রোহী প্রার্থী, জামাতের একটা কি দুইটা জায়গায় হয়তো বিদ্রোহী প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে নারী প্রার্থীদেরকে একরকম বশীকরণের জায়গাটাও ভালো হয়েছে বলে জানতে পারছি। এই যে, এবং তার উপরে মাসুদ কামাল বিশেষ করে যেটি আপনার কাছে জানতে চাইবো যে মার্কিনীদের একটা সমর্থন, আমরা এম্বাসির সেই অনানুষ্ঠানিক কথোপকথন যেটা লিক হয়ে গেল এবং ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট, সেখান থেকে আমরা যা দেখছি, এগুলো তো অনেক সমীকরণ বদলে দেওয়ার মতো ঘটনা কি না, জনাব মাসুদ কামাল?